ভাইরে আমার, বন্ধুরা আমার, মা খালা নানিরা আমার ভালো করে শুনেলেন যে বিবি রহিমা তার স্বামীকে ছেড়ে কোথাও গেল না, তাকে বেমারি হলো, অসুখ হলো, তবুও ছেড়ে গেল না। তো ভাই আমার, বন্ধুরা আমার, মা খালারা ভালো করে শুনেলেন, তোমার স্বামীকে যদি অসুখ হয়, তোমার স্বামীকে যদি বিমারি হয়, তোমার স্বামীকে ছেড়ে তুমি কোথাও যাবে না, তোমার স্বামীকে ছেড়ে তুমি তোমার স্বামীর কাছেই থাকবে। কারণ একদিন তার সঙ্গে সুখ ভোগ করেছে, আনন্দ ভোগ করেছে, আজকে দুঃখের সময় তুমি দুঃখের বন্ধু হয়ে থাকবে, স্বামীকে ছেড়ে যাবে না। এখনকার মেয়ে ছেলে নাফরমান, মেয়ে ছেলে স্বামীর সঙ্গে নাফরমানি করে, যদি অসুখ বিসুখ হয়ে যায়, মেয়ে ছেলেরা তখন বলে একে বিয়ে করে জীবনে সুখ পেলাম না, শান্তি পেলাম না, আনন্দ পেলাম না, একে খালি বিয়ে করাই হলো। তার মানে এর কুজলড়াই ছুটে না, এর অসুখই ছুটে না, আর লো প্রেশার ছুটে না, মানে এই যে জাইত মেরে দিলে, আরে বেমারি হতে পারে, অসুখ হতে পারে, কোনো কিছু হতে পারে, তার লেগে তোমাকে জাইত মারতে হবে? জাইত মারতে হবে না। তুমি তোমার স্বামীর কোনোদিন নিন্দা করিও না, জাইত মারিও না। স্বামীকে ভালোবাসো, স্বামীর ইজ্জত করো, সম্মান করো, স্বামীকে ভালোবাসো, আর স্বামীর সেবা করো মন দিয়ে, স্বামীকে সব সময় ভালোবাসা দাও, স্বামীকে আদর করো। কেমন করে আদর করবে? আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা করেছে কি, আল্লাহর নবীকে একদিন গোসল করাচ্ছে রে ভাই। আল্লাহর রাসূল যখন একটা তক্তার উপরে ওঠে গোসল করতে লাগলেন, যখন গোসল করতে লাগলেন, তো গোসল করতে যখন লাগলেন, তখন কি করলো, হযরত আয়েশার একটা পায়ের কুড়া আঙুল চাপা পড়ে গেল। আল্লাহর রাসূলের মাথায় পানি ঢালছে, পানিটা যে বহে যাচ্ছে তো লাল হয়ে বয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল দেখলেন যে পানিটা লাল হয়ে যাচ্ছে, আয়েশাকে বললেন, আয়েশা এই পানিটা কেন লাল হয়ে যাচ্ছে, কি ব্যাপার? আয়েশা বললেন, স্বামী গো, যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন, তো যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন, তখন আমার কুড়া আঙুলটা চাপে পড়ে গিয়েছিল, আমার আঙুলটা থেতলে ডাইল হয়ে রক্ত বয়ে যাচ্ছে স্বামী গো, রক্ত বয়ে যাচ্ছে স্বামী গো। আল্লাহর রাসূল চট করে তক্তা থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে আয়েশাকে বললেন, রে আয়েশা, তুমি একবার উহ করলে না, আ করলে না, তুমি একবার করলে না, কোনো উহা শব্দ বের হলো না, তুমি একবার আমাকে বললে না যে আমার আঙ্গুল চেপে গেছে, একটু নেমে যান, আপনি একটু উঠেন, কোনো কথা বললেন না, ব্যাপারটাকে? আয়েশা বললেন, স্বামী গো, আমার একটা কুড়া আঙ্গুল তক্তের নিচে চাপা পড়া, থেতলা ডাল হয়ে গেছে স্বামী গো। আমার যদি পায়ের 10টায় আঙ্গুল চেপে যেত, ডাল হয়ে যেত, কুচলে যেত, যদি আমার যদি সবটি আঙ্গুল পায়ের কুচলে যেত, তবু আমি ও বলতাম না, আ বলতাম না, আমি আপনাকে তক্তা থেকে নামতে বলতাম না, আপনাকে আমি মানে তক্তা থেকে নামাতাম না। আল্লাহর রাসূল বললেন, সুবহানাল্লাহ, কত আয়েশা ভালোবাসেন। এরকম তোমাদেরকে স্বামী ভক্ত হইতে হবে মায়েরা, বোনেরা। তোমার স্বামীকে কোনোদিন গালি দেবে না, তোমার স্বামীকে কোনোদিন আঘাত করবে না, কষ্ট দেবে না, তোমার স্বামীকে তুমি ভালোবাসো, স্বামীর সেবা করো, দাবিদারি করো, খিদমত করো, স্বামীকে একটু ভালোবাসা দাও, আদর দাও। কিন্তু এরা স্বামীর সেবা ভালো করে করে না। স্বামীর সেবা করেছিলেন কে জানেন? স্বামীর সেবা করেছিলেন মা খাদিজা। আল্লাহর রাসূলের কত সেবা করতেন, কত দাবিদারি করতেন, কত খিদমত করতেন, আর আল্লাহর রাসূল কত ভালোবাসতেন। ভাইরে আমার, বন্ধুরে আমার, মা খালারা নানিরা আমার, ভালো করে শোনেন, মন দিয়ে শোনেন। স্বামীর যদি সেবা ভালো করে করেন, স্বামীর ইজ্জত যদি ভালো করে করেন, খিদমত করেন, তাহলে তোমার স্বামী তোমার ওপর সন্তুষ্ট থাকবে। তুমি যদি মরে যাও, সারা জীবন তোমার জন্য কাঁদবে, তোমার জন্য দোয়া করবে, আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমার স্ত্রীকে জান্নাত দিও, আমার স্ত্রীকে ক্ষমা করে দিও, আমার স্ত্রীকে রেখে মাফ করে দিও, সব সময় তোমার জন্য দোয়া করবে তোমার স্বামী। মতের কি গ্যারেন্টি আছে যে ভাই, যে আগে পুরুষ মরবে না আগে স্ত্রী মরবে? কেউ জানে? হ্যাঁ,
যার স্ত্রী মরেনি ও ভাই জানে না, ও মনে মনে কইছে সালাম মরে গেলে বিয়া করতাম একটা হেন্ডা দেখে করে, এরকম ভাবছে। কিন্তু ভাববেন না ওই পুষ মাসের ঠান্ডাতে কানটাতে যে আগুন বইতে হবে, বুঝতে পেরেছেন? বিয়া করা নয়, আগুন বইতে হবে। যদি ছেলেপিলা থাকে আর মরে, ছেলেপিলা না থাকে মরে যাও, জয়টা মরে মরুক যাই। কিন্তু যদি বাচ্চা থেকে যায় আপনার হয়ে গেছে দুনিয়া করা, বুঝতে পেরেছেন? তো ভাই আমার মা খালা নানিদেরকে বলছি, নানিরা তোমরা তোমার স্বামীর সেবা করবে। যদি তুমি আগে মরে যাও তোমার পুরুষ তোমার জন্য দোয়া করবে, তোমার জন্য কাঁদবে, আল্লাহকে বলবে আল্লাহ আমার স্ত্রীকে জান্নাত দাও। আল্লাহর রাসূল যখন কোনো সভাতে যেতেন, মজলিসে যেতেন, কোনো জায়গায় যেতেন আল্লাহর রাসূল, তো যখন কোনো লোক খালি একবার খাদিজার নাম উচ্চারণ করতেন, খালি খাদিজার নাম বলে দিতেন, আল্লাহ রাসূল সমস্ত গল্প বন্ধ করে দিতেন, সমস্ত কাজকর্মকে বন্ধ করে দিতেন রে ভাই, আর সবকে বন্ধ করে দিয়ে এবার খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন, খাদিজার কথা বলতে লাগতেন। এই দেখতে দেখতে একদিন সতীনের খুব ঝালাস রে ভাই। পৃথিবীতে যত মানুষ হোক না কেন, যেমনই মানুষ হোক না কেন, সতীনের মতন ঝালাস পৃথিবীতে কারোর নাই, কোনো জিনিসের নাই। এত সতীনের ঝালাস রে ভাই, যে সতীনের মতন ঝালাস নাই। এইবার করেছে কি সুবহানাল্লাহ, আয়েশা রেগে গেলেন, আল্লাহর রাসূলকে বললেন নবী গো, যখন আপনার বয়স ছিল 25 বছর, খাদিজার বয়স ছিল 40 বছর, আপনি একটা জওয়ান ছেলের নাম জওয়ান ছেলে, একটা জাইফি বুড়িকে বিয়ে করেছিলেন, আর সব সময় খালি খাদিজা খাদিজা খাদিজা, খালি খাদিজার গুণ বর্ণনা করছেন, খাদিজার নাম করছেন। আর আপনার সামনে এত সুন্দরী যুবতী, এত রূপসী বিবি আছে, স্ত্রী আছে, একবার আমার নাম নিচ্ছেন না, আমার নাম একবার নিচ্ছেন না। আল্লাহর রাসূল বললেন আয়েশা, আমাকে আল্লাহ পাক খাদিজা বাদে আরো 10টা স্ত্রী দান করেছে। কেউ বলেছে কোন রেওয়াতে পাওয়া যায় আল্লাহ রাসূলের 11টা স্ত্রী, কোন জায়গাতে পাওয়া যায় 13টা স্ত্রী, তো কেউ বলে 11টা। তো ভাইরে আমার 11টায় যদি হয়, আল্লাহ রাসূল বলছেন আমাকে খাদিজা বাদে আরো 10টা স্ত্রী দান করা হয়েছে, কিন্তু খাদিজার মতন স্ত্রী আল্লাহ পাক এখন পর্যন্ত আমাকে একটাও দান করে নাই। যে আমার খাদিজা কত ভালো ছিল, কত গুণবতী ছিল, কত খাদিজা ভালো ছিল, সুবহানাল্লাহ। মায়েরা বোনেরা আমার শুনেলেন, খাদিজা কত আল্লাহর নবীকে ভালোবাসতেন, স্বামীকে কত ভালোবাসতেন। স্বামী যখন জালসা মানে দিনের দাওয়াত দিতে যেতেন, তাবলীগ করতে যেতেন, দিনের দাওয়াত দিতে যেতেন, তো রাত্রিবেলা চলে যেতেন, কোনোদিন রাত 12টায় আসতেন, কোনোদিন রাত 2টায় আসতেন, কোনোদিন 3টায় আসতেন। এরকম রাত্রিতে যখন মানে আল্লাহর রাসূল তাবলীগ করে আসতেন, দিনের দাওয়াত দিয়ে যখন আসতেন, এবার দিনের দাওয়াত দিয়ে যখন আসতেন রে ভাই, এবার করতেন কি খাদিজা, আল্লাহর রাসূল গেটের কাছে যেতেন, খালি একটা ঠোকা মারতেন খাদিজা, একটু ঠোকা মারতে খাদিজা গেট খুলে দিল, চট করে আল্লাহর নবীকে ধরে টেনে নিলেন, পট করে গেট লাগিয়ে হুড়কা লাগিয়ে দিলেন, গেট বন্ধ করে দিলেন রে ভাই। একদিন নয়, দুদিন নয়, দেখতে 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 আল্লাহর রাসূল একদিন জিজ্ঞাসা করলেন খাদিজাকে, আরে খাদিজা, তুমি কি রাত্রিবেলা ঘুম যাও না রে খাদিজা? যে আমি যখন এসে একবার খাদিজা বলি একটা ডাক দে, তুমি কেওয়াড়খানাকে খুলে দাও, কপাট খুলে দাও, ব্যাপার কি খাদিজা? আমার খাদিজা কি বললেন? খাদিজা বলল, স্বামী গো, যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান, যখন আপনি তাবলীগ করতে চলে যান, দিনের প্রচার করতে চলে যান, আমি বিছানা ঘুমাই না, আমি করে কি কেওড়াখানাকে লাগিয়ে দিই স্বামী গো, আর লাগিয়ে দিয়াম দেওয়ালে পিঠ লাগিয়ে দিই, আর দেওয়ালে পিঠ লাগিয়ে আমি দাঁড়িয়ে থাকে, যখন আমাকে ঘুম আসতে লাগে স্বামী গো, আমি তখন কি করে একটা পাকে উপরে উঠিয়ে নিয়ে একটা পায়ের ভরে দাঁড়িয়ে থাকে,
পা যখন ব্যথা করতে লাগে আমাকে ঘুম আসে না স্বামী গো। আমার এটা পা যখন খুবই ব্যথা করে আবার এটা পার ভরে দাঁড়িয়ে যায়, এটা পাকে উঠিয়ে নিয়ে যখন পা ব্যথা করে ঘুম আসে না এই করে দাঁড়িয়ে থাকি। যখন আপনি হেঁটে আসেন আপনার পায়ের শব্দটা যেমনই শুনতে পাই আমি বুঝতে পারি আমার নবী চলে আসলো, আমার স্বামী চলে আসলো। আপনি যখন গেটের কাছে লক করে আস্তে করে বলেন ঠোকা দেন, খাদিজা আমি চট করে কেমন কানা খুলে দে স্বামী গো, যে আপনার বাড়ির পাশে আপনার দুশ্মন, আপনার প্রতিবেশী আপনার দুশ্মন আল্লাহর নবীর বাড়ি আর তার চাচা আবুল আহাবের বাড়ি চাল লাগালাগি বাড়ি, পাশাপাশি বাড়ি। এই পাশাপাশি বাড়ি যদি একটু শুনে নাই যে নবী আসলো একটু আওয়াজ হয়, খাদিজা বলছে আমি যদি শুয়ে যাই গেটে পানি মারবেন, খাদিজা 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 গেটটা ঠাকার ঠাকার করবেন, আওয়াজ করবেন। রাতের আওয়াজ বেশি যাবে রে ভাই, 10 বাড়ি নিয়ে জানবে, 20 বাড়ি নিয়ে জানবে। আমি যখন রাত্রে জলসা করে বাড়ি যাই গেটে যখন হরেন মারি চার চাক্কার হরেন সারা গোটা আমাদের গ্রাম জেনে নাই যে হ্যাঁ মুল্লি সাহেব চলে এলো। সকালবেলা বলে বাজারে যাই তখন বলে মুল্লি সাহেব কোনটা গেছিলাম, বলে আজকে ঝাড়খণ্ডে ছিলাম। তারপরের দিন আসি বলে মুলি সাহেব কোনটা ছিল, বললে আজকে মালদায় ছিলাম, বেলা কাটিয়ার ছিলাম, পূর্ণিয়া ছিলাম, নেপালে ছিলাম। তো এইভাবে জানতে পারে ভাই তোর রাতের আওয়াজ কত দূর যাবে। খাদিজা করে কি বললেন নবী গো আমি যদি বিছানায় শুয়ে যাই লাভ কথা ঢেকে মুখ ঢেকে শুয়ে যাই ঘুম চলে আসবে, বাড়ি দিবেন আমার ঘুম ভাঙতে দেরি হবে, আমার বিছানা থেকে নামতে দেরি হবে, কাওয়ার খুলতে দেরি হবে, তাব তুড়িক আপনাকে গুন্ডার দলেরা এসে ঘেরে নেবে, সূত্রার দলেরা আপনাকে এসে ধরে নেবে। তো যদি গুন্ডার দলেরা সূত্রার দলেরা ধরে নাই আমি কাল কিয়ামতের কোর্টে আল্লাহর দরবারে কি জবাব দেব? আমি আপনার স্ত্রী আপনার বিবি আপনার অর্ধেঙ্গিনী আপনাকে যদি বাঁচিতে না পারি, যদি আপনার হেফাজত করতে না পারে তো আমি কি উপকার করলাম আপনার বলুন তো? এ মায়েরা বোনেরা আমার, এ বন্ধুরা ভালো করে শুনলেন যে মায়েরা বোনেরা দেখেন কোনটা এরকম স্ত্রী আছে, কোনটা মহিলা আছে, কোনটা মেয়ে আছে যে তার নিজের স্বামীর এরকম করে খেয়াল রাখে রে ভাই। খেয়াল রাখবেন মায়েরা বোনেরা আমার, তোমার স্বামী বিদেশ থেকে আসে তুমি খেয়াল রাখবা, কান খাড়ো করে থাকবা, তুমি জেগে থাকবা, তুমি খোঁজ খবর তুমি রাখবা। এবার লাগ ডেকে ডেকে ঘুম পাড়িও না, স্বামীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী আয়েশাকে যখন এই কথাগুলো বললেন আয়েশা বুঝতে পারলেন সুবহানাল্লাহ, আল্লাহর নবী বললেন নবী গো আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দেবেন, নবী গো আমি আর কোনোদিন বলবে না। আল্লাহর রাসূল বললেন আয়েশা আমার মনে করেন যতগুলো স্ত্রী আছে তার মধ্যে 1 নম্বর স্ত্রী ছিল আমার খাদিজা, আমার এলাকার ঢাল, আমার গ্রামের ঢাল ছিল আমার খাদিজা, আমার বাইরের ঢাল ছিল আমার চাচা আবু তালেব, আমার চাচা আবু তালেব বাইরের ঢাল। যতদিন খাদিজা পৃথিবীতে বেঁচে ছিল, যতদিন মানে আবু তালেব বেঁচে ছিল আল্লাহর রাসূলের গায়ে কেউ হাত দিতে পারেনি, কেউ মারতে পারেনি, কেউ ধমকাতে পারেনি, কেউ তার উপর জুলুম অত্যাচার করতে পারেনি। যেদিন মারা গেল আবু তালেব ওই বছরই মানে খাদিজাও মারা গেল, একই সঙ্গে আল্লাহর রাসূলের দুটাই হাত ভেঙে গেল। খাদিজাও মারা গেলেন, আবু তালেবও মারা গেলেন। ওই তখন থেকে আল্লাহর রাসূলের উপর জুলুম শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। আল্লাহর নবী বরদাস্ত না করে মক্কা ছেড়ে হিজরত করে মদিনা চলে গেলেন রে ভাই। এ ভাইরা আমার, বোনেরা আমার ভালো করে শোনেন, স্বামীর সেবা করেন, স্বামীকে ভালোবাসেন, স্বামী ভক্ত হন, স্বামীর আদর করেন, সহায় করেন, ভালোবাসেন। যেটাই তোমার স্বামী বলবে